আপনি কি আপনার অজান্তে আপনার ব্যবসাটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন না তো? একটা প্রবাদ বাক্য রয়েছে, হিংসায় পতনের মূল। চলুন এটা একটু বুঝে নিই। আমার বাড়ির সামনেই একজন চায়ের দোকানদার ছিলেন। খুব সুন্দর তার ব্যবসা হচ্ছিল। সেই ব্যবসা হতে হতে রমরমিয়ে বিজনেস চলছে সেখানে। হঠাৎ করে তার পাশে, একটু পাশেই আরও একজন চায়ের দোকানদার সেখানে চায়ের দোকান দিল। এবং যখন এই দ্বিতীয় লোকটা দোকান দিল, তখন প্রথম লোকটা দেখলো যে এ দোকান দিয়েছে, একে তো এখানে দোকান দিলে আমার ব্যবসার ক্ষতি হতে পারে। এটা মনে করে সে বিভিন্ন দুষ্টু বুদ্ধি পরিচালনা করতে শুরু করলো। এবং অবশেষে কয়েক মাস বাদে আমি গিয়ে দেখলাম দ্বিতীয় যে দোকানদারটা ব্যবসা শুরু করেছিল, সেই দোকানদারের ব্যবসাটা রমরমিয়ে চলছে, এবং যে প্রথমে ব্যবসা শুরু করেছিল তার ব্যবসাটা কিন্তু দোকানটায় শাটার পড়ে রয়েছে। তো এখানে কি এমন হলো বা কি এমন ঘটনা ঘটলো যে একজন প্রথমে শুরু করেছে, তারপরেও তার ব্যবসাটি টিকলো না, কিন্তু যে সেকেন্ড টাইমে শুরু করেছে সে কিন্তু ইজিলি ব্যবসাটা রান করাচ্ছে এবং স্মুথলি এখান থেকে আর্ন করে যাচ্ছে। এই যে প্রথমে বললাম যে আপনি হয়তো অজান্তে আপনার ব্যবসার ক্ষতি করছেন। কীরকম? আমি এটা অনেকবার ফলো করে দেখেছি যে প্রথম দোকানদার কি করতো, ও নিজের ব্যবসার উন্নতিটা না ভেবে ওই ব্যবসাটা কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলা যায়, ওর ব্যবসাটা কিভাবে লস করিয়ে দেওয়া যায়, ওর দোকানটার সামনে কিভাবে আটকে দেওয়া যায়, ওর দোকানদারের কাস্টমারদের কিভাবে ওর দোকানে না ঢুকতে দেওয়া যায়, এই সমস্ত বুদ্ধি নিয়ে সে সারাক্ষণ কূটনীতি পরিচালিত করত। যার ফলে সে সারাক্ষণ এটাই ভাবতো যে কিভাবে ওর ব্যবসাটা ক্ষতি করব। বরং তার ভাবা উচিত ছিল যে আমার ব্যবসাটা আমি কিভাবে আরো ভালো করব ওর থেকে। এবং এর কাছে স্কোপও ছিল, কারণ প্রথম থেকে যখন ব্যবসা ছিল তার মানে কাস্টমাররা একই চিনেছে। তাই যদি ঠিক ঠিক করে এই বুদ্ধিটা পরিচালিত করতো যে আমি কিভাবে আমার ব্যবসাটাকে আগে বাড়াবো, আমি কিভাবে আমার ব্যবসাটাকে বড় করব, আমি কিভাবে আমার ব্যবসাটাকে স্কেল করব, তাহলে কিনা এর ব্যবসাটা আজকের ডেটেই সব থেকে ভালো ব্যবসা চলতো এবং এই গেম করে যেত। কিন্তু এটা না করে হিংসা করতে শুরু করলো, অপরের ব্যবসার ক্ষতি করতে শুরু করলো। তাই আপনার মনেও যদি কোথাও থাকছে যে আমার পার্শ্ববর্তী দোকানে কেউ একজন এসছে, কেউ একজন দোকান খুলেছে, তার দোকানটাকে আমি নষ্ট করব, তার ব্যবসাটাকে আমি ধ্বংস করব, তার ব্যবসা খারাপ করব আমি, তাহলে বলবো আপনি ভুল করছেন। এই খারাপটা কিন্তু তার বিজনেস হবে না, এই খারাপটা হবে আপনার বিজনেস। তাই অপরের বিজনেস খারাপ ভালো নিয়ে ভাবার দরকার নেই, আপনার বিজনেসটা নিয়ে ভালো করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি গ্রোথে রয়েছেন। তাই এরকম প্রতিনিয়ত বিজনেস, সেলস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। আর যদি এটা ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।